नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि दुर्दान्त स्वादेर डाल पोस्तोर रेसिपि। एकघेये डाल और पोस्तो तो आलादा आलादा आपनारा सबाई खेयेछेन। एई रान्नाते एकबारे डाल और पोस्तो खेये देखुन, आशा करछि आपनादेर निश्चयई भीषण भालो लागबे। भात डाल पोस्तो एर स्वाद तो आपनादेर सबारই जाना। पृथिवीर जे प्रान्तेই থাকুন না কেন নিমিষে বাড়ির খাবারের কথা মনে করিয়ে দিতে পারে। সেই চির চেনা ডাল ভাত পোস্ত একটু অন্যরকমভাবে খেতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রান্নাটি। ডাল পোস্ত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ মুসুর ডাল আর নিয়েছি 1/3 কাপ সোনামুগ ডাল। এখানে আমি দু রকমের ডাল মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এক রকমের ডাল দিয়েও করতে পারেন, তবে দু রকমের ডাল মিশিয়ে করলে টেস্টটা ভালো আসবে। ডালগুলোকে দেখুন আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দুটো ডালকেই একসঙ্গে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া ভাজবো না, জাস্ট 1 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই ডালটা নামিয়ে নেব। দেখুন প্রায় 1 মিনিট মতো ডালটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটাকে ঢেলে নিয়েই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কচলে ধুয়ে নিতে হবে, কেননা ডালের মধ্যে অনেকটাই পাউডার লাগানো থাকে। ডাল অবশ্যই ধুয়ে নিতে হবে। ডালগুলোকে ধুয়ে নিয়ে যদি হাতে সময় থাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। এতে করে ডালটা সেদ্ধও হবে তাড়াতাড়ি, ডালের পুষ্টিগুণও অনেকটাই বেড়ে যাবে। তবে আজকে আমি ভিজিয়ে রাখবো না, সাথে সাথেই রান্নাটা করব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন। আর যদি সাবস্ক্রাইব ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখুন ডালটাকে কচলে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এখানে যতটা ডাল নিয়েছি তার 3 গুণ জল এখানে দিয়ে দেব। একবারেই জলটা দেব, এতে করে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। আমি 1/3 কাপ করে 2 বার ডাল নিয়েছি আর জল দিয়েছি 6 কাপ। 2 কাপ ডাল নিয়েছি আর জল দিয়েছি 6 কাপ। মোটামুটি যতটা ডাল তার 3 গুণ জল দিয়ে ডালটা আমি একেবারে কড়াতে দিয়ে দিয়েছি। ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে মোটামুটি 7 থেকে 8 মিনিট। মুসুর ডাল আর সোনামুগ ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তবে ডালটা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি লালচে হয়ে ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ডালটা সেদ্ধ হওয়ার পর দেখুন এইভাবে উপরে সাদা ফেনা উঠবে। এই ফেনাটা অবশ্যই কেটে ফেলে দেবেন, কেননা এইটা আমাদের শরীরের জন্য ভালো নয়। এভাবে 2 থেকে 3 বার ফেনাটা কেটে ফেলে দিতে হবে। ফেনাটাকে 2-3 বার কেটে ফেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট সেদ্ধ করে নেব। এই সময়ে দেখুন আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি যেহেতু একটু ছোট আর ঝালটা কম, সেজন্য আমি 6টা নিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ বুঝে নেবেন। 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নেব আর 3টে কুচি করে নেব। পেঁয়াজগুলোকেও এইভাবে ছোট ছোট করে কুচি করে নেব। আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারা যদি চান লম্বা করে পাতলা করেও কুচি করতে পারেন। আর যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা মুসুর ডাল আর পেঁয়াজটাকে স্কিপ করে করবেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগবে। উপকরণ খুবই সামান্য, কিন্তু অসাধারণ একটা টেস্ট। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি আর এদিকে মিক্সচার জারে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। যেহেতু ডাল পোস্ত তো আমাদের লাগবেই, আমি সরাসরি মিক্সচার জারে নিয়ে নিয়েছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 20 থেকে
25 মিনিট পোস্তগুলোকে ভিজিয়ে রাখবেন, তাতে করে পেস্টটা আরও বেশি ভালো হবে। এবার দেখুন আমি একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপর যোগ করে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু জল। এবার ভালোভাবে পেস্ট করে নেব। আর যদি শুকনো সাথে সাথেই পেস্ট করতে চান তাহলে শুকনো গুঁড়ো করে নেবেন, এতে করে পোস্তটা খুব সুন্দরভাবে পেস্ট হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দেবেন, লবণ দেওয়ার কারণে পেস্টটা খুব ভালো হয়। দেখুন আমি এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন প্রায় 7-8 মিনিট ডালটা সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, আর আলাদা করে কিচ্ছু দেখার নেই। এবার জলটাও একেবারে শুকিয়ে গেছে, এভাবেই জলটা দেবেন। এই ডাল পোস্তর মধ্যে কিন্তু একেবারে জল জলে ভাব থাকবে না, জল জলে ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এই কড়াইটা সাইডে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডালটা তুলে নিয়ে এই কড়াতেও করতে পারেন। এবার অন্য একটা কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো করে। শুকনো লঙ্কা ভাজা গন্ধটা এই রান্নায় দারুণ টেস্ট নিয়ে আসবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না। দেখুন লালচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজবো, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে ভাজার সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবেন বারবার, যাতে করে পেঁয়াজটা চারিদিকে খুব ভালোভাবে ভাজা হয়, একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দেখুন পেঁয়াজটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডাল সেদ্ধটাকে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে ডালের যে জলজলে ভাবটা রয়েছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতে জলজলে ভাবটা একেবারে শুকিয়ে গেছে আর কড়াইয়ের থেকে একেবারে আলাদা হয়ে গেছে। এইভাবেই শুকনো করে নিতে হবে, জলজলে ভাব থাকলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা। মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল, একটু সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু একটু জলের ভাব পড়েছে, আবারও ডালটা পাতলা হয়ে যাবে, তবে এই রকম পাতলা রাখা যাবে না, এই জলজলে ভাবটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে একেবারে জলজলে ভাবটা শুকিয়ে নিয়েছি। কড়াইয়ের থেকে আবারও আলাদা হতে শুরু করেছে। এইভাবেই একটু ভাজা ভাজা কিন্তু করে নিতে হবে, যত ভালো ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্ট আসবে। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। নুনটা আপনারা দেখে দেবেন যদি প্রয়োজন হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, পোস্ত পেস্ট করার সময় নুন দিয়েছি, সেই নুনেই হয়ে গেছে, আলাদা করে আর নুন দেওয়ার প্রয়োজন হয়নি। এবার চিনি, কাঁচা লঙ্কা কুচি আর তেল দেওয়ার পর আরও একটু এইভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা গলে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ডাল পোস্ত। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিয়েও রান্নাটা শেষ করা যাবে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য পুরোপুরি তৈরি। রান্নাটা কিন্তু একেবারে সাধারণ, খেতে অসাধারণ টেস্ট। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন ডাল পোস্ত, আশা করছি একবার খেলে জিভে লেগে থাকবে। ঘরে যখন মাছ মাংস থাকবে না বা বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, তখন এই রকম একটা পদ হলে আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।